চলে এলাম কাঠমান্ডু ব্লগের থার্ড পার্ট নিয়ে। লাস্ট পার্টে বলেছিলাম যে আমরা হোটেল পৌঁছে গেছি। এবার হোটেলে পৌঁছে গিয়ে কে কোন রুমে থাকবে, কার সাথে থাকবে, কোন তলায় থাকবে, সবটা নিয়ে হচ্ছে সমস্যা। তো আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা 3 জন একসাথেই থাকবো। তো সেই মতো আমরা দোতলাতে রুমও পেয়ে গেছিলাম। এই সিনিয়র সিটিজেন তো আমরা। এই যে আমাদের রুমটা, আমরা 3 জনই সিনিয়র সিটিজেন, তাই আমরা এই একটা দোতলাতে পেয়ে গেছি, বেশি উঠতে হয়নি। এই যে আমাদের রুম, কিন্তু রুমের আলোটা, এই আলোটা জ্বলছে না, এই আলোটা জ্বলা উচিত তো। ও সব না, কোথায় জ্বলছে? এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, এখানে রিয়া আর আমি, এখানে রিঙ্কি। মজাই মজা। আমরা এখন ফ্রেশ হয়ে গেছি মোটামুটি সবাই। এখন যাচ্ছি আমরা খেতে। কি খেতে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই জানি না। এই যে দলে চলেছি, শুধু এই যে দল যাচ্ছে, আগে চলেছি তাই। এই চ্যাঙ্গেরই একমাত্র উঠেছে, এটা ছায়া উঠেছে, দেখ দেখ, নিয়েছি, ভিডিও করছি তো। ওকে দে, ওকে দে, ওকে দে, ওকে দে। রেস্টুরেন্টে ঢুকে কে কী খাবে সেটা নিয়েও সমস্যা হচ্ছিল। তো চ্যাং পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছিল, কারণ সুন্দর নেপালি ভাষাটা জানে বলে। আর এক একজন এক একটা খাবার অর্ডার দিলে পরে পুরোটা খেতে পারবে না, তাই আমরা সবাই শেয়ার করেই খাচ্ছিলাম। এখানে একজন থুপ্পা নিয়ে বসেছিল, ভাবছিল একাই খেতে পারবে, কিন্তু খেতে পারেনি আলটিমেটলি। আর আমরা নিয়েছিলাম মোমো, আমরা দুজনে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। এদিকে আমরা স্ন্যাক্সটা খেয়ে এসে দেখছি আমাদের হোটেলে অলরেডি ডিনার দিয়ে দিয়েছে। খানা এখানে লেগে যায়, মাই গড। এরপর আমরা আমাদের সবার খাবারগুলো প্লেটের মধ্যে করে এনে রুমের মধ্যে সাজিয়ে রেখে দিই। আর আমরা রেস্ট নিচ্ছিলাম দুজনে, আর ওদিকে ওরা উনো খেলায় মত্ত। ওদের যে কখন 11:30 বেজে গেছে ওরা জানেই না। আমাদের আবার পরের দিন একদম আর্লি মর্নিং ইভেন্ট ছিল, তাই ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি যা, আমরা শোবো। এরপর আমরা একদম সকাল 6টার সময় উঠেই মেকআপে বসে যাই, কারণ আমাদের কল টাইম 9টায় ছিল। আমরা এখন গাড়িতে উঠে সামনেই হায়াত চলে যাব। এখানে এসে দেখে আমাদেরও আগে কতগুলি ডান্সার দাদারা চলে এসছে, কারণ এদের ড্রেস পরাটা একটা বিশাল একটা হেক্টিক কাজ, খুব চাপের কাজ। আর আমরা এখানে ফুল রেডি হয়ে একদম বসেছিলাম কখন শো স্টার্ট হবে। শো স্টার্ট হওয়ার আগে দাদারা একটু নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। শোটা
শুরু হতে যেরকম লেট হয়েছিল তেমনি শেষও হয়েছিল লেট করে। আমাদের লাঞ্চের টাইম অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমাদের আবার সন্ধ্যাবেলাতে সেই একই স্পটে ফিরে আসতে হতো, কারণ সন্ধ্যাবেলা আমাদের আলাদা থিম ছিল। তাই আমরা মাঝখানে আবার হোটেলে ফিরে যাই, গিয়ে ফ্রেশ হই, লাঞ্চ করি, দেন আবার একটা অন্য মেকআপ লুক নিয়ে আবার ফিরে আসি। আর সন্ধ্যাবেলা ছিল ঠিক এই লুকটা, কারণ আমাদের থিম ছিল হচ্ছে সুফি নাইট। দেখো দেখো সব হাবিবিরা বসে আছে, দেখো উমাস, তাকে দেখো সে কি করে। সব হাবিবিরা যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে। আজকের মতো আমাদের শো শেষ, আমরা যাচ্ছি এখন রুমে। তাই তো আমাদের শেষ বর্ণাও। আর এদিকে শো শেষ হওয়ার খুশিতে আমার আনন্দে আর ধরে না, আমি ক্যামেরা নিয়ে নিজেই ঘুরছিলাম। পুরোটা বলো আবার। আল হাবিবি কাম টু নেপাল, কাম টু নেপাল। We are in Nepal, Kathmandu. Mother India lucky. नहीं बाबा, Mother India lucky হাবিবি। শো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের গাড়ি চলে আসে আর আমরা সবাই মিলে হোটেলে ফিরে যাই। সকাল থেকে রাত্রির অবধি ঠিক এরকমভাবেই কেটে গেছিল। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নেক্সট পার্ট নিয়ে। টাটা।